হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল, ভালোবাসার চ্যানেল বার্ড অফ সিটিতে। এই যে সকালবেলা আমি আমার ভালোবাসার পাখিগুলোকে খাবার দিচ্ছি। এই যে দেখুন, ওদেরও লাফালাফি শুরু হয়ে গিয়েছে। ওরা যখনই আমাকে দেখে আমি খাঁচার সামনে আসি, ওরা বুঝে যায় যে আমি ওদেরকে খাবার দিব। তাই দেখুন, ওরা লাফালাফি শুরু করে দিয়েছে। আর নিচে যেটিকে দেখতে পাচ্ছেন সবুজ পাখি, সেটি আমার টুনটুনি। আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টুনটুনির সংসারটি ভেঙে গিয়েছে, মানে টুনটুনির সঙ্গীটি উড়ে গিয়েছে। তো আমি আমার টুনটুনির সংসার আবার সাজিয়ে দিলাম। টুনটুনির সাথে আমি যে নতুন পাখিগুলো এনেছি, সেখানে একটি আমার টুনটুনির তো মেল পাখি, তো সেখানে একটি ফিমেল পাখি ছিল। আমার টুনটুনির থেকে বয়সে একটু কম হবে, তো আমি সেই পাখিটিকে টুনটুনির সাথে জোড়া লাগিয়ে দিলাম। এই যে আপনাদেরকে এখন দেখাবো আমার টুনটুনির জোড়াটি। টুনটুনি তো আমাকে দেখে আর ওর তর্স হয়েছে না কখন আমার কোলে আসবে। এই যে দেখুন, ও আমাকে দেখে একবারে খাঁচার সাথে লেগে আছে, আর ওর দেখে দেখে ওর সঙ্গীও খাঁচার সাথে লেগে আছে। তো এই যে দেখুন ওর সঙ্গী, সবাই জানাবেন ওর সঙ্গীটি কেমন হলো। আর ওর সংসারটা, প্রথম সংসারের প্রথম ফিমেল পাখিটি তো চলে গেল। সবাই দোয়া করবেন যাতে এই ফিমেল পাখিটি না যায়। আর ওই ফিমেল পাখিটি যাওয়ার দোষ তো আমারই ছিল, কারণ আমি যখন খাঁচা ঠিক করছিলাম তখন আমার খেয়াল রাখা উচিত ছিল। যাই হোক, ভাগ্য হয়তো ছিল না। এই যে দেখুন, আমি আমার টুনটুনির সাথে খেলা করছি। ও খুব পছন্দ করে আমি যখন ওকে এরকম করি। এই যে দেখুন, ও খুব মজা করে আমার সাথে। আর ওর সঙ্গী তো ডরে পালিয়েছে, কারণ আমি তো আগের ভিডিওতে বলেছি যে নতুন পাখিগুলো একটু ভয় পায়। তো আশা করি ওরা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো সবাই আমার এই খামারের জন্য ও আমার এই টুনটুনি সংসারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সাথে কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমার একটি জোড়া পাখি বাচ্চা হওয়ার পরে ফিমেল পাখিটি মেল পাখিটিকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল। পরবর্তীতে আমি সেই মেল পাখিটিকে আলাদা করে দিয়েছিলাম। আর ফিমেল পাখিটি সেই কারণ ছিল, কারণ যখন কোনো জোড়া ডিম বাচ্চা করে তখন ফিমেল পাখিটি ক্যালসিয়ামের ঘাটতি হয় ও নানা কারণে তাদের মাথা গরম থাকে, সে কারণে সে মেল পাখিটিকে মারত। পরবর্তীতে তাকে আলাদা করে দিয়েছিলাম। তো এখন ইদানিং আমি খেয়াল করছি, আমি যখন খাঁচার ভিতরে সেই ফিমেল পাখিটিকে যখন আমি তার বাচ্চাগুলোকে আদর করতে যাই, তখন সে আর আমাকে কামড়ায় না। আগে যখন যেতাম তখন সে আমাকে কামড়াতো, কিন্তু ইদানিংয়ে দেখছি তার মাথা ঠান্ডা হয়েছে। তাই আজকে তার সঙ্গী মেল পাখিটিকে তার খাঁচায় দিয়ে দিব। দেখি তারা কি আবার মারামারি করে নাকি। যদি মারামারি করে তাহলে আলাদা করে দিব, আর যদি না করে তাহলে অবশ্যই তারা আবার ডিম বাচ্চা করবে এবং আমি তখন বাচ্চাগুলোকে আলাদা করে ফেলব। এই যে দিয়ে দিলাম খাঁচাতে, এই যে আলহামদুলিল্লাহ ওরা দেখুন আর মারামারি করছে না, আগের মতোই মিশে গেছে। তো বন্ধুরা, সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমার এই খামারে বারাকা দান করে। আমি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আপনাদের ভালোবাসার পাখিগুলোকেও সুস্থ রাখে, ভালো রাখে। তো আশা করছি তাদের মধ্যে আর প্রবলেম হবে না। আপনাদের কারো পাখি যদি এরকম দেখেন ডিম বাচ্চা করার পরে কোনো ফিমেল পাখি যদি মেল পাখিকে মারে, তখন অবশ্যই মেল পাখিটিকে আলাদা করে দিবেন। তারপরে কিছুদিন পর আবার জোড়ায় দিয়ে দিবেন, মনে হয় আর কোনো প্রবলেম হবে না। তবে আমি এটা আপডেট আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো যে আসলে কি ওরা মারামারি করে নাকি আবার জোড়া নিয়েছে। আজ ভিডিওটি এতটুকুই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।